বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের পোশাক পরিহিতা নারীর বিচরণ রয়েছে। এই বৈচিত্র্য থাকা চাই স্বাভাবিক। তবে যে কোনো পুরুষের জন্য বোরখা পরা নারীদের চেহারা দেখে পরিচয় শনাক্ত করা অনেক নারীর কাছেই গ্রহণযোগ্য নয়। তাই পুরুষদের পাশাপাশি নারী শিক্ষকদেরও থাকতে দিতে হবে, যাতে তারা স্বাক্ষরসহ চেহারা দেখে পরিচয় যাচাই করতে পারেন, এমন ব্যবস্থা করতে হবে। পোলিং অফিসার নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলাম। ইতিমধ্যেই পোলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে, কিন্তু কী মানদণ্ডের ভিত্তিতে নিয়োগ দেয়া হয়েছে সে সম্পর্কে কোনো সদুত্তর পাওয়া যায়নি। আমরা মৌখিকভাবে সুপারিশ করেছিলাম যে পোলিং এজেন্ট নির্বাচনে বিভিন্ন বিভাগ থেকে প্রভাষক ও সহকারী অধ্যাপকদের নিয়োগ দেয়া হোক। আজ অবধি নিয়োগ প্রক্রিয়ার আশানুরূপ স্বচ্ছতা আমরা দেখতে পাইনি, যা আমাদের শঙ্কিত করছে। 2 তারিখের সংবাদ সম্মেলনে আমরা দাবি করেছিলাম বিকাল 5টা পর্যন্ত ভোট কেন্দ্রে ঢুকতে দেয়া হোক, কিন্তু আমরা দেখলাম সময় পরিবর্তন করে 5টা উল্লেখ করা হয়নি, বরং আমাদের বলা হয়েছে 4টা পর্যন্ত যারা আসবে তাদের ভিতরে ঢুকিয়ে ভোট দিতে দেয়া হবে। এ বিষয়ে সুনির্দিষ্টভাবে আমাদের দাবি 5টা পর্যন্ত ভোট গ্রহণের সময় বাড়াতে হবে। 5 পোলিং এজেন্টদের ভিতরে থাকার ব্যবস্থা করতে হবে। 6 গণমাধ্যম কর্মীদের জন্য গাইডলাইন এবং পোলিং এজেন্টদের জন্য গাইডলাইন সর্বসাধারণের জ্ঞাতার্থে প্রকাশ করতে হবে, যেন এ নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব বা যোগাযোগ বিভ্রাট না ঘটে বিভিন্ন পক্ষের মধ্যে। 7 আমরা বুথের বাইরে লাইন ব্যবস্থাপনার জন্য জনবল নিয়োগের দাবি জানিয়েছিলাম মৌখিকভাবে। আজ সুনির্দিষ্টভাবে দাবি জানাচ্ছি শিক্ষক এবং সহকারী হিসাবে একজন অফিসার নিয়োগ দিতে হবে। 8 নির্বাচনের আগে গুজব বা আতঙ্ক ছড়িয়ে কোনো পোস্ট দিলে এবং এর মাধ্যমে ভোট কেন্দ্রে আসা নিরুৎসাহিত করলে পোস্টদাতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিতে হবে। অপরিচিত কোনো আইডি থেকে মিথ্যা তথ্য ছড়ালে সাথে সাথে ব্যবস্থা নিতে হবে। 9 পর্যবেক্ষকরা দীর্ঘ সময় ঘুরে ঘুরে দায়িত্ব পালন করবেন, তাদের মধ্যে অনেকে বয়স্ক। তাদের সুবিধার্থে প্রতিটি কেন্দ্রে বিশ্রাম কক্ষ নির্দিষ্ট করতে হবে। কোনো কারণে পোলিং এজেন্টের সংখ্যা বেশি হলে এবং পালা করে কাজ করার আয়োজন হলে তারাও যেন এই বিশ্রাম কক্ষে সময় কাটাতে পারেন। 10 নির্বাচন প্রক্রিয়ার কোনো অস্বচ্ছতা থাকলে নির্বাচন কমিশন এবং প্রশাসনকে জবাবদিহিতা করতে হবে। ধন্যবাদ। আপনাদের পক্ষ থেকে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আমাদের এখানে শিক্ষকরা উত্তর দেবেন। একজন করে আপনি প্রতিটা কেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবস্থা পর্যাপ্ত থাকবে কিনা এটা মূলত নির্বাচন কমিশনে যারা দায়িত্ব আছেন তারা এটা বলতে পারবেন। অবশ্যই বোধহয় থাকার কথা, কিন্তু কতখানি থাকবে বা সেটা ওনারাই সঠিক তথ্য দিতে পারবে। এই পর্যবেক্ষণে এখানে আসে নাই, বাট আমাদের শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে একটাই দাবি, নির্বাচন যাতে সুষ্ঠু এবং স্বচ্ছভাবে হয়। ছাত্রছাত্রীরা সব ধরনের ভয় ভীতি এবং বহিরাগত চাপ মুক্ত থেকে তারা যেন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে, সেটাই আমাদের দাবি। অন্য যে বিষয়গুলো এগুলো নির্বাচন কমিশনে যারা আছেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে যারা আছেন তাদের দেখবার কথা। আমরা আমাদের কিছু আশঙ্কা এখানে তুলে ধরেছি, আপনারাও চাইলে সেখানে আরও কিছু যোগ করতে পারেন। এটা করা সম্ভব, কারণ ওনারা বলেছেন যে যারা ভিতরে থাকবে তাদেরকে করতে দিবে। সো যারা ভিতরে থাকবে, যারা বাইরে থাকবে, ধরেন গেটের বাইরে যদি একটা ক্রাউড থাকে
ওকে তাহলে ঢুকাবে কিভাবে 4টার মধ্যে? তো ওকে ঢুকাতে ঢুকাতে যদি 4:10 বেজে যায়, তাহলে ওদেরকে কি ওনারা নেবে না? ওনারা বলেছেন নিবে। তো ওই জিনিসটাই সুস্থভাবে করার জন্যে আমাদের যদি মাথায় থাকে যে 5টার মধ্যে আমাকে ঢুকতে হবে, তাহলে সবাই ঢুকে যাবে, তখন আর এই ক্যাওসটা হবে না। কারণ আমরা দেখি যে শেষ মুহূর্তে তাড়াহুড়াটা হয়। আমরা যারা আগের বার পর্যবেক্ষণ করেছিলাম এবং ওই নির্বাচনটা সুষ্ঠু না হওয়ার পিছনে একটা বড় কারণ ছিল এই লাইন জ্যামিংটা। এই লাইন জ্যামিংটা যেন কোনোভাবেই না হয়। যেমন ধরেন আপনারা সাংবাদিকরা, তারপরে পোলিং এজেন্ট এবার এত সংখ্যক দাঁড়িয়েছেন, তাদের সবারই যদি রিপ্রেজেন্টেটিভ আসে, জাস্ট চিন্তা করেন যে গেটের মধ্যে কয়েকশো মানুষ মানে থাকবে। কেন? তারা হচ্ছে ইয়েভাবেই না, লেজিটিমেটলি ভাবেই থাকবে। ওরা কিন্তু মানে ওদেরকে আমরা বলতে পারবো না যে থাকা যাবে না, কারণ ওরা লেজিটিমেটভাবেই থাকবে। তো এই লাইন জ্যামিংটা করে যদি কোনো, বিশেষ করে আমাদের ছাত্রীরা যারা আছেন, ওনারা যদি নিরুৎসাহিত হয়ে যে ও লাইন তো জ্যাম, আমরা তো ঢুকতে পারবো না, আমাদেরকে তো বাসায় যেতে হবে, ওইটা অ্যাভয়েড করার জন্য যেন আমাদের ছাত্রছাত্রী সবাই স্বতঃস্ফূর্তভাবে আসেন, সেটাই নিশ্চিত করার জন্যে আমাদের এই দাবিগুলো। আর এটার সাথে যেটা হচ্ছে যে আমরা চাই না কেউ এসে ফেরত যাক। যারা আসবে ওনারা বলছেন 4টা পর্যন্ত ঢুকতে দিবেন, 5টা পর্যন্ত নয় কেন? যদি ওইখানে লাইনে লোক থাকে তো 5টা পর্যন্ত ঢুকতে দেওয়ার দাবি আমরা জানাচ্ছি। এবং তারা যা যা কাজ করবেন এটা যেন ট্রান্সপারেন্ট হয়, এটা যেন সাংবাদিকদের, ছাত্রছাত্রীদের এবং যারাই কনসার্ন পার্টি যাদেরই এখানে কি আছে তারা সবাই যেন জানতে পারে। এই যে উনি যেগুলো বললেন যে সিসিটিভি ক্যামেরা বা প্রজেক্টর, এগুলোর উত্তর আমরা দিতে পারবো না, কিন্তু এগুলো নির্বাচন কমিশনকে খুব পরিষ্কারভাবে আগে থেকে জানাতে হবে। আর আপনি যেটা বলছেন যে একদিন বাকি, এই সিদ্ধান্তটা যদি ওনারা আজকেই জানান, মানে এটা তো অনেক সময় লাগে না, তাই না? আর ওনারা তো বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম ইউজ করছেন, তো করে জানিয়ে দিলেই হয়, করতে চাইলে করা যায়। আর বিশেষ করে গাইডলাইনের দাবিটা অনেক বেশি জোরালো, কারণ হচ্ছে যে আপনারাও যেমন জানেন না আপনাদের ভূমিকা কী হবে, কতটুকু পর্যন্ত করা যাবে, ছাত্রছাত্রীরাও জানে না, প্রার্থীরাও জানে না। মানে জেনারেল একটা কথা বললে তো আসলে ওইভাবে করে সুশৃঙ্খল বজায় রাখাটা আমরা মনে করি যে ডিফিকাল্ট হবে। তাই ট্রান্সপারেন্ট এবং সবাই যেন জানতে পারে। আর যেহেতু ডাকসু নির্বাচন পুরা দেশবাসী, যেমন ধরেন শুধু তো বাংলা মানে ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক আর এটা নাই, পুরা দেশবাসীর চোখ আছে আমাদের ডাকসু ইলেকশন নিয়ে। সো নির্বাচনটা আমরা এমন সুস্থ সুন্দরভাবে উপহার দিতে চাই যেন ছাত্রছাত্রীরা নির্ভয়ে আসে। তো আমাদের শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে যতটুকু সম্ভব ওনাদেরকে আমরা সাহায্য করার চেষ্টা করে যাব, এবং কোনো উদ্ভূত যেন পরিস্থিতি না হয় সেইটার জন্যই আমাদের আজকের এই সংবাদ সম্মেলন। এবং আমরা প্রত্যেকটা সংবাদ সম্মেলন শুধু না, যতবার আমাদেরকে ডেকেছে শুধু ততবারই না, আমরা নিজের উদ্যোগেও ওনাদের কাছে গিয়েছি এবং অনেকগুলো প্রস্তাব দিয়েছি। তো ওনারাও কিছু কিছু প্রস্তাব আমাদের অবশ্যই গ্রহণ করেছেন, সেই জন্য ওনাদেরকেও ধন্যবাদ। আর আশা করব ছাত্রছাত্রীরাও সবাই আসবে এবং ডাকসু নির্বাচন সুন্দর হবে।